হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার ভিডিওতে ওয়েলকাম। আসলে গতকাল ছিল শনিবার আর এটি ছিল শনিবারের ভিডিও। খুব তাড়াতাড়ি আসলে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। হ্যাঁ, আমি একাই বাড়ি ফিরছিলাম কারণ আমার সকল বন্ধু বান্ধবরা ইলেকশনের ডিউটিতে। আসার পথে একটু বাজার হয়ে এলাম, এটা টালিগঞ্জ বাজার। কিছু ফুল কিনলাম আর একটু কিনলাম হলো পেঁয়াজ পাতা। কাল বা পরশু চিকেন স্টু করার ইচ্ছা আছে, তাই পেঁয়াজ পাতা ভাবলাম একটু ছড়িয়ে দেবো, তাই কিনলাম। আর বাজারে দেখো ফুলকপি আর মূলো শাকের ছয় ছয় লাভ। শীতকাল মানেই ফুলকপি আর হলো মূলো শাক। ঘরে ফিরলাম আর খুব তাড়াহুড়ো করে ফিরলাম, কারণ একটা বিশাল কাজ আছে, একটা বড় কাজ আছে, গুরুভার আছে আমার ওপর আজকে সেই কাজটা করার। তো তাড়াহুড়ো করে একটুখানি ফিরলাম আর একটু কিনেছি হলো গোলাপ ফুল। আর আজকে শনিবারে হনুমানজির জন্য পুজো আছে, তো সেই কারণে কিনলাম জবা ফুল। এই দেখো, যে কাজটার কথা বলছিলাম সেটা হলো শীতকালীন গাছ লাগানো। গতকাল গিয়েছিলাম নার্সারিতে, তো সেখান থেকে শীতকালীন ফুলের সব চারা গাছ এনেছি। আর এনেছি হলো একটা কারি পাতা গাছ, সেটা পরে দেখাচ্ছি। আসলে কি জানো বলো তো, গাছ লাগানোর জন্য না সব থেকে যেটা দরকার সেটা হলো মিডিয়া প্রস্তুত করা, মানে হলো মাটি প্রস্তুত করা। ভালো করে কম্পোস্ট সার, কোকোপিট, খোল সার, হাড়ের গুঁড়ো আর হলো বাগান মাটি, মানে যে সাধারণ মাটি, এইগুলো দিয়ে ভালো একটা মাটি তৈরি করতে হয়, যাতে গাছটা যেন ভালো করে তার খাবারের যোগান পায়। আর এই দেখছো সোলার একটা বক্স মতো করা, এইটা আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম। তো এইটাতে করে একটা ভাস মানে ফুলদানি ডেলিভারি দিয়েছিল। ওপেন করার সঙ্গে সঙ্গেই আমি প্ল্যান করে নিয়েছিলাম যে এই বক্সটা ফেলবো না, এখানে আমার একটা ফুলের গাছ লাগাবো। তাই যেরকম ভাবা সেরকম কাজ, একটুখানি ছিদ্র করে, মানে জল পাস হওয়ার জন্য একটু ছিদ্র করে নিয়ে তারপর ভালো মতো মাটি দিয়ে, আর এই দেখো পিটুনিয়া চারা গাছটা এরকম করে ওরা সুন্দর করে ভালো করে প্যাকিং করে দেয় কাগজে আর এরকম একটা ছোট্ট ভাঁড়ের মধ্যে। তো পিটুনিয়া গাছ আমি এনেছি হলো 10টা মতো চারা গাছ এনেছি, তার মধ্যে হয়তো 2-3টে মরেই যাবে, খাপ খাওয়াতে পারবে না। আর এই যে এরকম করে ভেঙে নিলাম। এবার এইটা সমিতি আমি বসিয়ে দেবো, মানে মাটি আর রুট সমিতি বসিয়ে দেবো, পুরো আর খুলবো না। তাই মাটি চাপা দিয়ে ভালো করে জল টল দিয়ে একটু কদিন ছাওয়ার মধ্যে রাখবো। তো এরকম প্রায় 10টার মতো যেটা বললাম সেটা এনেছি, প্যান্সি এনেছি, এক এক করে ভালো করে পুঁতবো। আর যেটা হলো পিটুনিয়া গাছটা কারণে বেশি করে এনেছি, কারণ পিটুনিয়া গাছটা না একদম কম মেনটেনেন্সে অনেক অনেক ফুল দেয় আর অনেক দিন পর্যন্ত থাকে, গরমকাল পড়লেও থাকে। আর এই দেখো, এটা হলো কারি পাতা গাছ। তোমরা বলবে কারি পাতা আবার গাছ কিনতে হয় নাকি, এটা তো পাওয়াই যায়, কিন্তু আমি পাইনি, বিশ্বাস করো। সেই কারণে বেশি না 20 টাকা নিয়েছে, তাই নিয়ে চলে এলাম। আসলে ফোড়ন ঠোড়ন দেওয়ার জন্য না কারি পাতা লাগে, তো ভাবলাম একটা গাছই কিনে নিই। যখন মনে হবে কিছু রান্না করব, ফোড়ন দেবো, তখন তাজা পাতা পাওয়া যাবে। আর এই গাছটা কি গো পাশ থেকে বেরিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না, তেঁতুল না লজ্জাবতী কে জানে। চলো, ও হ্যাঁ, স্ট্রবেরি গাছও এনেছিলাম 2টো, বলতে ভুলে গিয়েছিলাম। ওই দেখো পাশে পুঁতে দিয়েছি, আগের বারের মতো এবারও 2টো এনেছি, দেখা যাক ভালো ফলন দেয় কিনা। আর এই দেখো এগুলো সব পুঁতে রেখেছি, জল ঠল দিয়ে দিয়েছি আর ছাওয়াতে থাকবে কিছুদিন। এবার স্নান টান করে ভালো করে একটু পুজোটা দিয়ে দিলাম, কারণ শনিবারের পুজো, তাই লাল জবা দিয়ে আজকের আমি আমার সিংহাসনটা সাজিয়েছি। আজকে রান্নার দিকে একদম যেতে পারিনি, কেন বাগানের কাজটা করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেল। তাই সৌরভী গুরুভার দায়িত্ব নিয়ে নিল রান্নাঘরের, চালে ডালে একটুখানি সিদ্ধ ভাত করে নিল, লঙ্কা ঘি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে যেন আজকে অমৃত খেলাম। এরকম অমৃতের জন্য হাজার হাজার প্লেট বিরিয়ানি কুরবান, কি বলো বন্ধুরা? আর হ্যাঁ, তোমরাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের শীতকালীন গাছ লাগানো হয়ে গেছে কিনা, কি কি গাছ লাগালে। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।